ফুড এসআই, পিএসসি, ক্লার্কশিপ, রেল এই সমস্ত বিভিন্ন পরীক্ষাতে বারংবার এসেছে এমন একটি টাইপ আমি তোমাদের শেখাবো আজকের এই ক্লাসের মধ্য দিয়ে। তোমরা যদি শিখে যাও তাহলে মাত্র 2 সেকেন্ডে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। খুব গুরুত্বপূর্ণ টাইপ আমরা শিখব, যে টাইপটি বারংবার এসেছে প্রতিটি পরীক্ষায় এবং আবারও আসবে। আমি তোমাদের প্রমিস করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তুমি এই ধরনের অঙ্ক দেখা মাত্রই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে করে আসতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ টাইপ আপকামিং সমস্ত এক্সামের জন্য। তো আর দেরি না করে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা ফুড এসআইতে এসেছিল। এই ভিডিওতে প্রথমে আমরা টেকনিকটি শিখে নেব এবং পরে কোশ্চেনগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে। তো দেখো প্রথম অঙ্কটা যেটা ফুড এসআইতে এসেছিল সেটা কি বলছে দেখো, একটি সংখ্যাকে 63 দ্বারা ভাগ করলে 25 ভাগশেষ থাকে। যখন একই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে? তোমাদের এটা বার করতে বলেছি। যদি তুমি টাইপটা মাথায় রাখতে পারো তাহলে এই টাইপের আসা সমস্ত ধরনের অঙ্ক তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তো এখানে এই যে 63 যেটা বলে দিয়েছে এইটা কিন্তু আমাদের কোনো কাজেই লাগবে না। তো আমরা কি করব, তোমাদের ভাগশেষ যত বলে দিয়েছে, এখানে কত ভাগশেষ বলেছে? 25 ভাগশেষ বলেছে। এইটাকে প্রথমে আমরা মার্ক করে নিলাম এবং কত দ্বারা ভাগ করতে বলেছে? 7 দ্বারা ভাগ করতে বলেছে, তাই তো? তাহলে 7টাকেও আমরা মার্ক করে নিলাম। এরপর আমরা কি করব না, 25কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 25কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোচ্ছে? 3 7 21, তোমার 4 ভাগশেষ থাকছে। এই যে 4 ভাগশেষ থাকছে এটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। তাহলে টেকনিকটা কি শিখলাম আমরা? কোশ্চেনের ফার্স্টে যে সংখ্যাটা তোমাদের বলে দেবে সেই সংখ্যাটাকে তোমরা প্রথমে বাদ দেবে এবং পরের সংখ্যা দুটোকে মার্ক করবে এবং ভাগ করবে এবং যা ভাগশেষ আসবে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। যদি বুঝে দেখো পরের অঙ্কগুলো দেখো, দেখা মাত্রই তোমরা অ্যান্সার করে আসতে পারবে। এই অঙ্কটাতে দেখো কি বলেছে, এইটা তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2019 সেট 1 এ এসেছিল। কি বলেছে, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে। যখন একই সংখ্যাকে 25 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে? প্রথমে কি বললাম, প্রথম এই সমস্ত অঙ্কের বা এই ধরনের অঙ্কের প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই অঙ্কটাকে আমরা মার্ক করব এবং বাদ দেবো। পরে কত সংখ্যাটা বলেছে? 132 বলে দিয়েছে এবং কত দ্বারা ভাগ করতে বলেছে? 25 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে 25 দিয়ে আমি ভাগ করি তাহলে আমাদের কত হবে? 5 25 125, বিয়োগ করলে তোমাদের দাঁড়াচ্ছে 7। তাহলে তোমাদের রাইট অ্যান্সার কত? অপশন বি 7। তো বুঝতে পারলে? তাহলে এবার তুমি বলো অ্যান্সারটি আসবে কি আসবে না। যদি এই ট্রিক্সটা ভালো লেগে থাকে অথবা বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে। যদি করো তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ভালো লেগেছে ও তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্ক কি বলছি দেখে নেওয়া যাক। এইটাও একই টাইপের অঙ্ক আছে। তোমরা এই অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা অঙ্কটা করবে এবং তোমরা অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাবে। তো চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটাতে কি বলেছে দেখো, এটা আরআরবি মানে রেলের পরীক্ষাতে এসেছিল, আরআরবি ইন্টিএসি 2021 এই অঙ্কটা এসেছিল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ রেলেও এই ধরনের অঙ্ক কিন্তু আসে। একটি সংখ্যাকে 63 দ্বারা ভাগ করলে 73 ভাগশেষ থাকে। যখন একই সংখ্যাকে 35 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে? তাহলে কি বললাম, প্রথমে তোমাদের যে সংখ্যাটা বলে দেবে সেটাকে মার্ক করবে এবং সেটাকে বাদ দেবে। পরে যে সংখ্যাটা বলেছে সেটা লিখবে এবং যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলেছে সেই সংখ্যা দ্বারা তোমরা ভাগ করে দেবে। তাহলে 35 দুগুণে 70, ভাগশেষ থাকছে 3 হয়ে গেল তোমাদের অ্যান্সার। তাহলে অপশন কত? অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা শিখে গেছো। যদি শিখে গিয়ে থাকো তাহলে তোমরা এই ধরনের অঙ্ক মাত্র এরপর থেকে মাত্র 3 সেকেন্ডে সলভ করতে পারবে এবং তোমরা যত বেশি প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক তত তাড়াতাড়ি তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক সলভ করতে পারবে। তো চলো নেক্সট অঙ্ক কি আছে দেখি। এই অঙ্কটা অর্থাৎ তোমাদের এই অঙ্কটাতে টাইপটা একটু চেঞ্জ করে দিয়েছে, খুব ভালো করে শিখবে। এটাও শিখে গেলে আবারও তোমরা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে আসতে পারবে। তো প্রথমে অঙ্কটা ভালো করে বুঝে নাও। কি বলেছে, যদি একটি সংখ্যা n কে 5 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 2 হয়, যদি 7n কে 5 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ
কত হবে, এটা এসএসসি সিজিএল 2020-তে এসেছিল। তাহলে প্রথমে কি বলেছে, একটি সংখ্যা n আছে, তাকে কত দিয়ে ভাগ করছে, 5 দিয়ে ভাগ করছে, এবং ভাগ শেষ কত থাকছে, 2 থাকছে। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি, n সমান 2, তাই তো। এরপরে কি বলেছে, 7n কে 5 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত থাকবে। তাহলে এবার আমরা কি করব না, এখানে n এর মানটা বসিয়ে দেবো। আমরা আগের বারে n এর মান কত দেখলাম, 2 দেখলাম, যেহেতু ভাগ শেষ মানে n সমান 2, অর্থাৎ n হচ্ছে একটা সংখ্যা যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকছে 2, অর্থাৎ n সমান 2 আমরা এখান থেকে পেলাম। এবার যদি আমি এখানে লিখতে পারি 7 গুণ n এর মানটা এখানে বসালাম, অর্থাৎ 2 এখানে বসিয়ে দিলাম বাই 5, তাহলে 7 দুগুণে 14 বাই 5 পেলাম। তাহলে এবার যদি আমরা এটাকে ভাগ করি, 5 দুগুণে 10, তোমাদের ভাগশেষ কত থাকছে, 4। তাহলে অপশন বি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। এই ধরনের অঙ্ক এসএসসি বিভিন্ন এক্সামে আসে। যদি তোমরা লাস্ট 2 থেকে 3 বছরের কোশ্চেন প্যাটার্ন ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট হচ্ছে এই ধরনের অঙ্কটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইপ তোমাদের জন্য, যেগুলো বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস এক্সামে প্রতি বছর আসছে। তো চলো নেক্সট কি অঙ্ক আছে দেখি। এই অঙ্কটাতে কি বলেছে, যদি একটি সংখ্যা n কে 5 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 2 হয়, তাহলে n স্কয়ার কে 5 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত থাকবে। আগেরটার মতনই অঙ্ক, শুধু একটু ঘুরিয়ে দিয়েছি। দেখো কিভাবে করব। প্রথমে বলছে n কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত, 2। এবার বলেছে n স্কয়ার কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। অর্থাৎ আমরা n এইখানটা থেকে n সমান কত জানলাম, 2 জানলাম। তাহলে আমরা যদি এখানে 2 বসি, তাহলে n এর মানটা যদি এখানে বসিয়ে দিই, n এর মান কত না 2, তাহলে 2 স্কয়ার বাই 5 আমরা লিখতে পারি। এবার 2 স্কয়ার সমান কত না 4 বাই 5। এবার দেখো এই যে 4 বাই 5 আছে না, এটাকে তো আমরা ভাগ করতে পারবো না। যখন দেখবে এই ওপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা থেকে, তখন জানবে যে ওপরের যে ছোট সংখ্যাটা আছে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ তোমাদের এখানে অ্যান্সার হচ্ছে 4। তো চলো নেক্সট অঙ্ক কি আছে দেখে নিই। দেখো এই অঙ্কটা এসএসসি সিএইচএস এর 2019-2020-তে এসেছিল। খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ বা গুরুত্বপূর্ণ একটা টাইপ বলতে পারো, যেখানে বলছে যদি একটি সংখ্যা n কে 5 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 3 হয়, তাহলে 8n কে 5 দ্বারা ভাগ করা হয়, তাহলে তোমাদের ভাগশেষ কত থাকবে। আমরা আগে 2-3টা অঙ্ক এরকম করলাম। তাহলে কি বলেছে, n কে যদি 5 দ্বারা ভাগ করা হয় ভাগশেষ কত থাকছে, 3। তাহলে 8n কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। তাহলে আমরা কি জানি, n সমান কত না 3। তাহলে এখানে যদি বসিয়ে দিই 8 গুণ 3, মানে n এর ভ্যালুটা এখানে বসালাম বাই 5, তাহলে 3 8 24 বাই 5। তাহলে একে যদি আমি ভাগ করি, তাহলে 4 5 20, ভাগশেষ থাকছে 4। তাহলে কত অ্যান্সার পেলাম, অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলে। তাহলে দেখো যদি তুমি এই ধরনের অঙ্কগুলো রেগুলার একটু প্র্যাকটিস করে নাও না, তাহলে দেখতে হবে তোমাদের কিছুই করতে হবে না, জাস্ট দেখবে আর তোমরা ভাগ করবে। একদম মুখে মুখে অঙ্কগুলো তোমরা সলভ করতে পারবে। তো চলো নেক্সট অঙ্ক কি আছে দেখে নি। এই অঙ্কটা দেখো রেলের এনটিপিসি এক্সামে 2021-এ এসেছিল। তাহলে দেখো এই অঙ্কটিতে কি বলেছে, যদি একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ হয় 4, যদি একই সংখ্যার বর্গকে 7 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে। অর্থাৎ আগের অঙ্কটাতেই মতনই ধরে নিই একটি সংখ্যা সমান n, একে কত দিয়ে ভাগ করছি, 7 দিয়ে ভাগ করছি। ভাগ করলে ভাগ শেষ কত থাকছে, 4 থাকছে। অর্থাৎ n সমান 4। এবার বলছে একই সংখ্যার বর্গকে, অর্থাৎ একই সংখ্যা বলতে এই n সংখ্যার বর্গ, অর্থাৎ n স্কয়ার কে যদি 7 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে ভাগ শেষ কত হবে। তাহলে আমরা n সমান কত জানি, 4 জানি। তাহলে 4 স্কয়ার বাই 7 এর ভাগশেষ তোমাকে বার করতে বলেছে। কি করব, 4 এর বর্গ সমান কত, 16। 16 কে 7 দিয়ে ভাগ করব, 16 কে 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি 16, 7 দুগুণে 14। এবার এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ 2। আশা করছি অনেকেই এবার এই ধরনের অঙ্ক খুব সহজেই খুব তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে। তো চলো নেক্সট কি বলছি দেখে নিই। এই অঙ্কটা সিএইচএসএল 2019-এ যেটা তোমাদের এক্সাম হয়েছিল 2020, মানে 18/3/2020-তে তোমাদের এক্সামটা হয়েছিল, আফটারনুন সেশনে কিন্তু এই অঙ্কটা এসছে। কি বলেছে, যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে 7 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ হচ্ছে 2, বিকল্পের কোন সংখ্যাটি 7 দ্বারা ভাগ করলে শূন্য ভাগশেষ পাওয়া যায়। এই কোশ্চেনটা একটু অন্যরকম কিন্তু
মধ্যেও একই কনসেপ্টের উপর এই অঙ্কটা আছে, শুধু তোমাদের এটা একটু বুদ্ধি লাগাও তাহলে ঠিকই করতে পারবে। তাহলে দেখো কি বলেছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা কত n, তাকে ভাগ করছে 7 দিয়ে এবং ভাগ শেষ পাচ্ছে কত না 2। ঠিক আছে, এটুকু বুঝতে পারলে। এবং কোশ্চেনে তোমাদের আরেকটা কথা বলেছে, যেটা বিকল্পের কোন সংখ্যাটি, অর্থাৎ তোমাদের অপশনের কোন সংখ্যাটি এই 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ আমরা 0 পাবো, তাই তো? অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার তোমাকে বার করতে হবে। মানে হলো নিচের অপশনের কোনটিকে, মানে নিচের অপশনের এই কোনটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। তাহলে কোন সংখ্যাটি বসালে ভাগশেষ 0 হবে? আমরা জানি যেখানে দুটি সংখ্যা পুরোপুরি মিলে যায় তখন ভাগশেষ 0 হয়। যেমন তোমাদের 12 বলে দিয়েছে, যাকে তোমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। যদি 6 দুগুণে 12 করি তাহলে দেখো মিলে গিয়ে 0 হচ্ছে। এই রকম যদি দুটো সংখ্যা পরপর মিলে যায় তাহলে আমাদের ভাগশেষ 0 হয়, এটা আমরা জানি। তাহলে এখানে কোন অপশনটা হবে? আমাদের অঙ্ক যেটা বলেছে সেখান থেকে আমরা n এর মান কত পাচ্ছি? 2 পাচ্ছি। যেহেতু n কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে কত? 2। তাহলে n সমান আমরা 2 পাচ্ছি, তাই তো? এবার তাহলে নিচে আমার কত আছে? 7 আছে। তাহলে নিচে 7 উপরে 7 করতে হলে এর সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যাতে সেটা 7 হয়। সেটা অপশনের মধ্যে কোনটা আছে না? অপশন ডি। তাহলে অপশন ডি তে কি বলছে? n প্লাস 5 বলে দিয়েছে। তাহলে n এর মান যদি আমি এখানে বসিয়ে দিই 2 প্লাস 5 সমান সমান 7। এবার তাহলে অপশন ডিটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, অর্থাৎ n প্লাস 5/7 সমান 2 প্লাস 5/7 সমান 7/7। 7 কাটলে তোমার কত পাচ্ছ? 0 পাচ্ছ। তাহলে অপশন ডি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। আশা করছি আজকের প্রতিটি টাইপ তোমরা বুঝতে পারলে। এরপর থেকে নেক্সট যে কোনো এক্সামে এই ধরনের অঙ্ক যদি আসে তোমরা অ্যান্সার করে আসতে পারবে, এটাও আমি আশা রাখছি। তো চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ক্লাসে। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ক্লাসটি সম্পূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।